যেভাবে আছে মানে সপ্তাহখানি গেলে মনে হয় একটু জাগবে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কয়ার বিল, কয়ার নদী বলা হয় যেটা, বৃষ্টির পানিতে সব কিছু টইটম্বুর হয়ে গেছে। আপনারা দেখছেন লাইভটা। আমাদের ব্রিজটা, কয়ার বিল ব্রিজটা দক্ষিণ পাশে ভেঙে গিয়েছে। ট্রাক বাস কিছু আর যাবে না। যারা ভারী লোড নিয়ে এই রোডে চলেন তারা আর আসবেন না। লাইভটা আপনাদের দেখাচ্ছি। টলি কোনো রকম যাচ্ছে, কিন্তু ট্রাক আর যাবে না। ট্রাক বাস আর যেতে পারবে না। সোনাইটি পানি টানছে খুব ধীর গতিতে। ব্রিজের দুই পাশে ফাটল ধরে গেছে। এর যে অবস্থা এখন, এ তো মানে মেরামত না করলে আর যানবাহন চলতে পারবে না, ট্রাকও যেতে পারবে না, কোনো কিছু যেতে পারবে না। সব মুসিবত মুসিবত। আচ্ছা, আমি ধরে দিই চাকার ঘাড়ে, চাকার ঘাড়ে ধরে দিই, চাকার ঘাড়ে ধরে দিই। আমাদের সামনে দাঁড়িয়েছে প্রভাষক শাহজাহান। ব্রিজের উত্তর মাঠে, উত্তর পাশে ভেঙে গেছে, ফাটল ধরে গেছে। পিলারগুলো সব ফাঁকি চলে গেছে, যে কোনো মুহূর্তে এটা দুই পাশে পড়ে যেতে পারে। ব্রিজ এক পাশে ডাউন হয়ে গেছে। দক্ষিণ পাশে দেখেন 2-2.5 হাত সব মাটি নেই, আবার ঘাস দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে ব্রিজটা এই খালের সঙ্গে বিলীন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। আল্লাহ আকাশকে রহম করো, বৃষ্টির কবল থেকে আমাদের দেশকে বাঁচাও। দক্ষিণ পাশে ডাউন হয়ে গেছে ব্রিজটা, মানে ডেবে গেছে। ভারতের দিকে পানি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ব্রিজটা, কখন পড়বে কোনো গ্যারান্টি নেই। এই পথে চলা এখন আর নিরাপদ না, কোন মুহূর্তে পড়বে। ট্রাক তো আর যেতে পারবে না ওখানে, যাবো বাস ট্রাকও যেতে পারে। হ্যাঁ, ভারী যানবাহন আসলেই সমস্যা এটা। যারা লাইভটি দেখছেন শেয়ার করেন, ভারী যানবাহন এর পথে আর আসতে পারবেন না। হ্যাঁ, কানি দুই পাশে গাড়ি গেলে থাকবে না। এ পাশে দেখেন ডাউন হয়ে গেছে, উত্তর পাশে এই ডাউন হয়ে গেছে, নিচে হয়ে গেছে। ও মাথা ছাড়া এ মাথা অনেক 1 বিঘিতেরও বেশি ডাউন হয়ে গেছে, সেটা হাতখানি মতন সমস্যা।
দেখা যায় আপনার আব্বার বয়সী ব্রিজটা, পিতার বয়সী ব্রিজটা বয়স অনেক, অনেক বয়স এত দীর্ঘ বয়সের ব্রিজটা না রাখাই উচিত। সরাসরি দ্রুত সংস্কার করা দরকার আমাদের। ব্রিজটা আসে সংস্কার করবে। সংস্কার প্রয়োজনই কি, এটা আরও পরিধি বাড়িয়ে হবে, এত ছোটো না ফিরে আরও বৃহৎ আকারে হইতে এরকম জায়গাতে মানে পাউলির এখান থেকে দিতে হবে। এখন যা পরিস্থিতি, যে পরিমাণ পানির প্রতি বছর পানির তীব্রতা আরও রাস্তায় মানুষের যাতায়াতের ব্যবস্থা এখন ব্যাঘাত, প্রচুর মানুষের পাশ থেকে চলাফেরা করে, যেহেতু সকলে সাবধানে চলাফেরা করবেন। আপাতত লাইফ শেষ করছে।